আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই টাইপোগ্রাফি ডিজাইনটা আপনাদেরকে করে দেখাবো। তো ফার্স্টে একটু বলি, এটা আমার ক্লায়েন্টের একটা ডিজাইন, আর এটা হচ্ছে স্টক মার্কেট প্লেসে দেওয়ার জন্য। তো আপনারা এটা ভুলেও সেম টু সেম কপি করে কোথাও দিবেন না, তাহলে কিন্তু প্রবলেম আপনাদেরই হবে। আর ডিজাইনটা অনেকের কাছে সহজ মনে হতে পারে, তবে অনেক ট্রিক্স আছে যেটা আপনাদের ডিজাইনের স্কিলটাকে আরও অনেকখানি ভালো করে দেবে আর কি, স্কিল ডেভেলপ করবে। তো আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত টিউটোরিয়ালটা দেখবেন। তো ডিজাইনটা করার জন্য ফার্স্টে আমি ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পর আমি এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো এটা অবশ্যই 100% ব্ল্যাক দেবো, কারণ আমার যেহেতু এটা ব্ল্যাক কালারের উপর আমি ডিজাইনটা করব। তো এটা আমি এখান থেকে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। লক করার পর আমি প্রথমে গাইড নিয়ে নিব। নেওয়ার জন্য Ctrl+R দিয়ে এই রোলার নিয়ে আসার পর আমি এখান থেকে একটা নিয়ে নিলাম। এখানে এটা আমি এখান থেকে অল্টার চেপে এখানে একটা নিয়ে নিলাম। তো নেওয়ার পর দুইটা মিলে সিলেক্ট করে আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। অবজেক্টে গিয়ে এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এখান থেকে এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আমার এটা ডিজাইনের যেই মেজারমেন্টটা আছে এটা একদমই ঠিক রাখার জন্য আমি এই গাইডটা নিয়ে নিলাম। তো এরপরে আমি এই গাইডটাও এখান থেকে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। তো লক করার পর আমি এখান থেকে যে ফন্টগুলো ব্যবহার করছি, ফন্টের নামটা একটু আপনাদেরকে দিয়ে দেই। এখান থেকে ফোকাস লেখাটার জন্য আমি এখান থেকে এই যে এই উপরে যে ফন্টের নাম দেখতেছেন এটা দিয়ে দেবেন। এটা ফ্রি একটা ফন্ট, আর এটার জন্য অন ইওর এটার জন্য ব্যাবেজ নিউ রেগুলার ফন্ট ব্যবহার করছি, আর ফোকাস আর গোল্ড লেখাটার জন্য একই ফন্ট ব্যবহার করছি। আর আপনাদের সুবিধার্থে এখান থেকে কালারের কোডগুলোও দিয়ে দিছি। তো আমি এখন ডিজাইনটা শুরু করে দিব। তো ফার্স্টে এই ফোকাস লেখাটা আমি এখান থেকে অল্টার চেপে একটা কপি করে নিয়ে আসলাম। তো আপনারা চেষ্টা করবেন লেখাগুলার কপি রাখার জন্য, যদি কোনো কারণে এটা নষ্ট হয়ে যায় আবার যেন পুনরায় এখান থেকে নিতে পারেন। তো আমি একটা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করার পর আমি এটা কালারটা অন্য একটা দিয়ে দিলাম। এই কালার দিলাম। দেওয়ার পর আমি সব লেখা সহ আমি এটা সিলেক্ট করে অ্যারেঞ্জে গিয়ে প্রথমে বিং টু ফ্রন্ট করে নিলাম, কারণ এটা যেহেতু লেখাটা আমার এই লেয়ারের নিচে আছে। তো আমি এটা এখান থেকে এই জায়গাটায় নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর আমি এটা এখান থেকে অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করার পর এটা আমার এই যে গাইডটা আছে, গাইডের এই জায়গাটাতে শিফট অল্টার চেপে ছোট করে আমি একদম 100% এই গাইডের সাথে এই লাইনটার সাথে মিলাই দিলাম। তো মিলাই দেওয়ার পর দেখেন এই জায়গাটার যে ইফেক্টটা, এই যে মাঝখানে ব্ল্যাক আবার হোয়াইট, এটা কিন্তু অনেকেই পারেন আবার অনেকে পারেন না। তো আমি খুব সহজ পদ্ধতিতে দেখাই দিচ্ছি। আমি এটা প্রথমে সিলেক্ট করলাম, করার পর আমি এটা কিবোর্ডের আই চেপে এই হোয়াইট কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। অফসেট পাথে যাওয়ার পর এখানে আমি -5px দিলাম। তো 5px দেওয়ার পর আমি মিটার আছে এটা এখান থেকে রাউন্ড করে দিলাম। আর অবশ্যই এখানকার যেই মেজারমেন্টটা আসলো এটা একটু দেখবেন যে এখানে -5px দেওয়ার পর ভিতরের যে লেয়ারটা দেখা যাচ্ছে এটা আসলে কতখানি হলো। যদি আরও বেশি দেওয়া লাগে তাহলে বেশি দিবেন, কম দেওয়া লাগলে কম দিবেন। তো আমি এটা এখান থেকে প্রিভিউ দেখার পর এটা আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা আমি সম্পূর্ণ অন্য একটা কালার দিয়ে দিব। আপাতত আমি এটা এই কালারটা দিলাম। তো এই কালার দেওয়ার পর আমি এটা এখান থেকে সিলেক্ট করলাম। করার পর এটা যে উপরের যে এটা নিলাম, এই যে এই অরেঞ্জ কালার মতো দিলাম, এটা আমি Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম। তো কম্পাউন্ড পাথ করার পর এখানে যদি আমি এটা এখান থেকে মুভ করি, তাহলে দেখেন এটা মুভ করলে এই হোয়াইট কালার সহ এটা এখান থেকে মুভ হচ্ছে। তো আমি Ctrl+Z ব্যাকে গেলাম। যাওয়ার পর এটা কম্পাউন্ড পাথ করার পরে কি করব, এখান থেকে এটা আমি এটা আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করার পর যেন অবশ্যই উপরের অরেঞ্জ কালার লেয়ার আর হোয়াইট কালার লেয়ারটা কি হয়, আনগ্রুপ করা থাকে। তো এরপরে আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুল থেকে লাইন নিলাম, শিফট চেপে লম্বা একটা লাইন নিলাম। তো এটা এখান থেকে স্ট্রোক দিলেও হবে, না দিলেও হবে, কালার দিলেও হবে, না দিলেও হবে। তো আমি এটা এখান থেকে মিডিল পয়েন্টে বসাই দিলাম। মিডিল পয়েন্টে বসাবেন, কিংবা আপনারা ডিজাইন অনুযায়ী যে জায়গা থেকে দিতে চান, যদি মন চায় এখান থেকে দিবেন তো ওখান থেকে দিতে পারেন। তো মিডিলে দিলে ভালো লাগে। তো আমি এটা এখান থেকে লাইন সহ শিফট চেপে এই অরেঞ্জ কালার এই লেয়ারটা সিলেক্ট করলাম। করার পর Ctrl+Shift+F9 চাপলে পাথ ফাইন্ডার আসবে। এখান থেকে আমি এটা এই যে ডিভাইড দিয়ে দিলাম। ডিভাইড দেওয়ার পর এটা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর আমি উপরের যে অংশগুলো আছে, এই যে দেখেন এগুলো আনগ্রুপ হলো, শিফট চেপে উপরের অংশটুকু একটা একটা করে ক্লিক করলাম। একটা একটা করে ক্লিক করার পর কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। আর নিচের যে অংশটা আছে এটা আমি এখান থেকে ম্যাজিক ওয়াইন টুল নিয়ে এখান থেকে আমি ক্লিক করলে সবগুলো সিলেক্ট হলো। সিলেক্ট করার পর আমি এটা কিবোর্ডের আই চেপে ব্ল্যাক কালার দিলাম। ব্ল্যাক কালার দেওয়ার পর আমার এটা এখান থেকে এই ইফেক্টটা চলে আসলো। এরপর আমি এটা সব সহকারে গ্রুপ করলাম।
তো গ্রুপ করার পরে আমি এখান থেকে এই যে অন ইওর লেখাটা নিয়ে আসবো। আমি এটা এখান থেকে অল্টার চেপে নিয়ে আসলাম, নিয়ে আসার পর ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করার পর এটা আমি আপাতত কিবোর্ডের আই চেপে এই কালারটা দিয়ে রাখলাম। তো দেওয়ার পর আমি এটা অবশ্যই এখান থেকে অ্যালাইন করে নিলাম, শিফট অল্টার চেপে ছোট করলাম। এটা আমার এই যে এই লাইনটার সাথে মিলাই দিতে হবে, আরও একটু উপরে দিতে হবে, এই জায়গাটাতে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে অ্যালাইন করলাম। তাহলে অ্যালাইন করে 100% দেখেন আমার এখানে কিন্তু এটা এই লাইনের সাথে মিলে গেছে, আর এইদিকে আসলে এটা এই লাইনের সাথে মিলে গেছে। এরপর আমি এটা এখান থেকে এটা আমার 2টা লেয়ার করতে হবে। তো আমি এটা এখান থেকে প্রথমে সিলেক্ট করলাম, কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে একটা কপি করে নিলাম, কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে একটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর সেটা আমি এখান থেকে স্ট্রোক করে দিলাম, আর স্ট্রোকটা হোয়াইট কালার দিলাম। এটা কিন্তু আপনারা ফার্স্টে যে লেয়ার ছিল ওইটাতেও স্ট্রোক দিতে পারতেন কপি না করে, তো আমার এটা কপি করে রাখলে ভালো হয়। তো আমি এটা এখান থেকে হোয়াইট কালার স্ট্রোক দিলাম। দেওয়ার পর আমি 1 পিটি আসছে, মোটামুটি আমি এটা 2 পিটি দিলাম। দেওয়ার পর অবশ্যই স্ট্রোকটা কি করবেন, স্ট্রোকটা অবশ্যই অবজেক্টটিকে এক্সপান্ড করে দিবেন। ক্লায়েন্টকে কোনো কাজ দিতে গেলে যেই ফন্টগুলো আছে ফন্টগুলো অবশ্যই ক্রিয়েট আউটলাইন করে দিবেন, আর স্ট্রোকগুলো এক্সপান্ড করে দিবেন। তো স্ট্রোকটা আমি কি করলাম, এক্সপান্ড করার পরে কন্ট্রোল-3 দিয়ে হাইড করে দিলাম। তো দেওয়ার পরে এই লেখাটা এখানে থাকলো, এই লেখাটাতে আমি একটা গ্রেডিয়েন্ট দিয়ে দেবো। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখান থেকে উইন্ডোতে গেলাম, উইন্ডোতে যাওয়ার পর এখান থেকে আমি গ্রেডিয়েন্টে গেলাম। তো গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমি এখানে ফিল কালারটা উপরে নিয়ে আসলাম, এই গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। তো এরপরে আমি এই যে একটা পয়েন্ট আছে এখানে ক্লিক করলাম, করার পর আমি এখান থেকে আইড্রপার নিলাম, শিফট চেপে এই যে এই লাইট কালারটা দিলাম। আবার আমি এখান থেকে এই যে প্লাস চিহ্ন আসলো, টেনে একটা নতুন করে একটা নিলাম। নেওয়ার পর এটা আমি সিলেক্ট করলাম, শিফট চেপে এখানকার এই ব্ল্যাক কালারটা দিলাম। আবার আমি এই যে এই পয়েন্টটা আছে এটা সিলেক্ট করে শিফট চেপে আবার সেম মতো আগের এই যে এই কালারটা দিয়ে দিলাম। আর এখানে যে ব্ল্যাক কালারটা আছে এটা আমি এখান থেকে এই যে প্লাস চিহ্ন আসলে টেনে আরও একটা নিয়ে নিলাম, প্লাস চিহ্ন আসলো টেনে আরও একটা নিলাম। নেওয়ার পর এই দুইটাও আমি এখান থেকে শিফট চেপে এই যে এখান থেকে ড্রপার নিয়ে শিফট চেপে ব্ল্যাক কালার করে দিলাম, এটাও শিফট চেপে ব্ল্যাক কালার করে দিলাম। তো ব্ল্যাক কালার করার পরে এই তিনটারেই কী করতে হবে, এখানে 100 আছে এটা 0 করে দিলাম, এটারও এখানে 100 আছে এটা 0 করে দিলাম, এটা এখানে 100 আছে 0 করে দিলাম। 0 করে দেওয়ার পর দেখেন এখানে এটা কি হলো, এই ইফেক্টটা কিন্তু আসে নাই। তো এখান থেকে আমি এটা 0-র জায়গায় -90 দিয়ে দিলাম। -90 দেওয়ার পর এটা একটু দেখাই, এটা মূলত ব্ল্যাকের উপর বোঝা যাচ্ছে না, এই জায়গাটা কিন্তু আমাদের কি হবে, ট্রান্সপারেন্ট হবে। কন্ট্রোল যেটা ব্যাকে গেলাম, এবার কন্ট্রোল-অল্টার-3 দিয়ে আমি যেটা হাইড করছিলাম যে স্ট্রোকটা ওটা আবার নিয়ে আসলাম। তো আপনারা এটা যদি এই ঝামেলায় না যান, আমি একটু ব্যাকে গিয়ে দেখাই। এটা সরাসরি এখান থেকে হোয়াইট কালার স্ট্রোক দিয়ে দিতে পারেন, এটাই বেশি সুবিধা হয়। আমি অযথা খালি একটা করতে গেলাম। তো যাই হোক, আপনারা সরাসরি এখান থেকেও দিতে পারেন, তবে এখান থেকে দিলে কি প্রবলেম হবে, এই স্ট্রোকটা কিন্তু আর এখান থেকে কি করতে পারবেন না, এক্সপান্ড করতে পারবেন। এটা এক্সপান্ড করলে যে গ্রেডিয়েন্টটা দিলাম গ্রেডিয়েন্টের কি হবে, এখান থেকে গ্রেডিয়েন্টের এই যে দেখেন গ্রেডিয়েন্ট কিন্তু ভেঙে যায়। তো আমরা কি করব, প্রথমে আমরা ওই কন্ট্রোল-3 দিয়ে যে হাইড করছিলাম ওটা হাইড করে রাখবো। তো যাই হোক, এই ছিল মূল বিষয়টা। তো এখানে আমার অন ইওর লেখাটা হয়ে গেল। এরপর আমি এখান থেকে গোল লেখাটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। দেওয়ার পর কিবোর্ডের আই চেপে এটা আমি এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। তো হোয়াইট কালার করার পর আমি এটা এখান থেকে শিফট অল্টার চেপে বড় করলাম, মিডিল করে দিলাম। তো এটা আমার বেশি বড় হয়ে গেছে, শিফট অল্টার চেপে আরেকটু ছোট করলাম। করার পর এখান থেকে আমার এই গোল লেখাটার ভিতরে আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে আরও একটা অপশন নিয়ে নিলাম, আরও একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। নেওয়ার পর এটা আমি আপাতত অন্য একটা কালার দিই, এই কালার দিলাম। তো দেওয়ার পর এই গোল লেখাটার এটা আমি চাচ্ছি এই জায়গাটায় দিতে, এই জায়গায় দেওয়ার পর এই গোল লেখাটা আমার করে নিতে হবে। যেমন এখানে দেখেন অর্ধেক লেখা উপরে আছে, অর্ধেক নিচে আছে। তো আমি এখান থেকে গোল লেখাটা সিলেক্ট করলাম, সেমভাবে এখান থেকে লাইন নিলাম। লাইন নেওয়ার পর আমি এখান থেকে এটা এই যে এই জায়গা থেকে আমার রেক্টেঙ্গেলটা আমি নিছি, এই যে এটা এই জায়গা থেকে নিছি। তো আমি এটা এখান থেকে প্রথমে হোয়াইট কালারটা সিলেক্ট করলাম, এখান থেকে লাইন নিলাম, শিফট চেপে আমি এটার উপর দিয়ে একটা লাইন নিয়ে নিলাম। নেওয়ার পর সেমভাবে আমি এই যে এই লাইনটা যে সিলেক্ট নিলাম এটা সিলেক্ট করলাম, শিফট চেপে এই গোল লেখাটা সিলেক্ট করলাম।
তার আগে গোল লেখাটা আমার কন্ট্রোল এই দিয়ে কম্পাউন্ড কাট করে নিতে হবে। তো হোয়াইট কালারটা চলে গেল, সমস্যা নাই। আবার আমি হোয়াইট কালারটা নিয়ে নিলাম, নেওয়ার পর আবার আমি শিপ চেপে এই লাইন সহ, মূল কথা এখানে আপনাদের ঝামেলা মনে হতে পারে, আমি এই লাইনটা নিলাম, এই গোল লেখাটা প্রথমে কন্ট্রোল এই দিয়ে কম্পাউন্ড পাত করে নিলাম, আর এই লাইনটা সিলেক্ট করলাম, শিপ চেপে গোল লেখাটা সিলেক্ট করলাম, করার পর এই যে কন্ট্রোল শিফট F9 চাপলে পাথ ফাইন্ডার আসবে, এখান থেকে আবার আমি সেমভাবে এটা ডিভাইড করে নিলাম। ডিভাইড করার পর আমি এটা এখান থেকে আনগ্রুপ করলাম, করে শিফট চেপে এই যে এই অংশগুলা একটা একটা করে সিলেক্ট করে এটা কি করব, গ্রুপ করব। করার পর আমি ডাউন অ্যারো চেপে, এটা কিন্তু অবশ্যই ডাউন অ্যারো চেপে করবেন, তা না হলে মাউস দিয়ে নিয়ে আসতে গেলে কি হবে, মাউস দিয়ে নিয়ে আসতে গেলে এটা হচ্ছে বাঁকা হয়ে যেতে পারে, মানে মেজারমেন্ট এদিক ওদিক হয়ে যেতে পারে। আমি এটা ডাউন অ্যারো চেপে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা এখান থেকে এখন আমি ডিলিট করে দিলেও পারি, এটা সরাসরি ডিলিট করে দিলাম। আর এখানে দেখেন যে অংশটা আছে এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর এখানে গোল লেখাটা এরকমই থাক, এরপর হবে এখানে মাঝখানে লেখা নেভার গিভ আপ। তো এখান থেকে আমি লেখাটা আমার এখানে যদিও লিখে রাখা লাগতো, তো আমি যেহেতু লিখে রাখিনি এখান থেকে লিখে নিই। তো নেভার গিভ আপ লিখে নিলাম। তো এটা আমি এখান থেকে যে এই ফন্টে ক্লিক করার পর এটা আমি এরিয়াল নামের একটা ফন্ট দেব। তো এরিয়াল এমটি ব্ল্যাক ফন্টটা দিলাম, দেওয়ার পর এটা যেহেতু আমার লোয়ার কেসে আছে আমি টাইপে গেলাম, চেঞ্জ কেসে গেলাম, আপার কেস করে দিলাম। দেওয়ার পর অন্য একটা কালার দিয়ে দিলাম, এটা এই কালার দিলাম। এই কালার দেওয়ার পর এই জায়গাটাতে নিয়ে এসে আমি মেজারমেন্টটা এখানে ঠিক করে নিব। শিফট অল্টার চেপে ছোটো করলাম, এটা আমার অনেকখানি ছোট করতে হবে, আরও ছোট করলাম। অবশ্যই শিফট অল্টার চেপে লেখাগুলো ছোট করবেন, মোটামুটি এরকম ছোট করলাম। তো এরকম ছোট করার পর এটা এই জায়গাটাতে আনার পর আমি এখান থেকে ক্যারেক্টারে গেলাম, এই জায়গায় জিরো আছে, এই জায়গাটাতে জিরো আছে, এই জায়গায় আমি এটা কত দিব, মোটামুটি 500 দিয়ে দিলাম। 500 দেওয়ার পর আমি এটা এরকম করে দিলাম। তো আরও বেশি দিতে পারেন আপনারা, সমস্যা নেই, এই পর্যন্ত ফিল করে দিতে পারেন। তো আমি মোটামুটি এরকমই রাখলাম। অবজেক্টে গিয়ে এটা এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করার পর এটা আমি এখান থেকে অ্যালাইন করলাম, অ্যালাইন করার পর এটা আর এই যে এখানকার এই কালারটা সেম হবে। তো আমি এখানে কি করব, সেমভাবে এটা সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম, কিবোর্ডের রাইট চেপে হোয়াইট কালার দিলাম, দিয়ে আমি এটা স্ট্রোক দিলাম, স্ট্রোকটা অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করার পর আমি স্ট্রোকটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। হাইড করার পর এই যে এটা যে থাকে এটা সিলেক্ট করলাম, কিবোর্ডের রাইট চেপে এই যে এই গ্রেডিয়েন্টের কালারটা দিয়ে দিলাম। গ্রেডিয়েন্টের কালার দেওয়ার পর দেখেন এটা আমার এই যে ই সহ চলে আসে। তো স্ট্রোকটা আমি নান করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমার যেহেতু এখানে গ্রেডিয়েন্টটা আমি পাচ্ছি না, আমি উইন্ডোসে গিয়ে এখান থেকে আবার আমি কি করব, গ্রেডিয়েন্টটা নিয়ে নিলাম, নিয়ে জিরোর জায়গায় এখান থেকে আমি এটা -90 দিয়ে দিলাম। তো সেম ইফেক্ট চলে আসলো। আসার পর কন্ট্রোল অল্টার 3 দিলাম, এই যে হোয়াইট কালার যেটা আমি হাইড করছিলাম স্ট্রোকটা সেটা আবার চলে আসলো। তো এই লেখাটা এখানেই থাক। এরপরে আমার এই যে নিচের অংশটা কি করতে হবে, এখানে দেখেন একটা খুব সুন্দর প্যাটার্ন দিয়ে দিছি। তো এই প্যাটার্নটা আমি মেক করে নিব। এখানে প্যাটার্নটা মেক করার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, শিফট অল্টার চেপে একটা ছোট্ট একটা রেক্টেঙ্গেল নিলাম। তো আমার এই যে এই গ্রেডিয়েন্টটা চলে আসছে এখানে, এটা আমি কিবোর্ডে রাইট চেপে প্রথমে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করার পর এখানে দেখেন আমি এই যে এই কালার কয়টা দিয়ে আমি এটা প্যাটার্নটা তৈরি করব। তো আমি এটা অল্টার চেপে এই জায়গায় একদম এটার সাথে জয়েন করা একটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। কিবোর্ডের আই চেপে এটা আমি এই যে এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে দুইটা মিলেই সিলেক্ট করে অল্টার চেপে আমি এটা নিচে এটার সোজা একদম নিচে বসাই দিলাম। আর এই যে এই কর্নারে যেটা আছে এটা কিবোর্ডের আই চেপে ডার্ক কালারটা দিলাম, আর না এটা না, আমি এইটা দিব এখান থেকে এই ডার্ক কালার, আর এইটা দিব এখান থেকে কিবোর্ডের আই চেপে এই যে গ্রে কালার। তো মোটামুটি একটা এই টাইপের প্যাটার্ন যদি তৈরি করতে যান তাহলে কালার এইরকম লাইট ডিপ রাখলে দেখতে ভালো লাগে। তো আমি সব সহকারে এটা গ্রুপ করলাম, এখান থেকে অল্টার চেপে কপি করে একটা এটা সোজা এই জায়গাটাতে বসিয়ে দিলাম। বসানোর পর এখান থেকে আমি এটা কন্ট্রোল ডি চেপে ধরে থাকলাম, এটা অনেকখানি হয়ে গেল। হয়ে যাওয়ার পর সব সহ সিলেক্ট করে এটা গ্রুপ করলাম, করার পর আমি এটা সব সহকারে অল্টার চেপে একটা এটার সোজা নিচে বসায় দিলাম। তো নিচে বসায় দেওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি চেপে ধরে থাকলাম, এটা দেখেন অনেকখানি কপি হয়ে গেছে। তো হওয়ার পর সব সহ সিলেক্ট করলাম, গ্রুপ করলাম। এখন দেখেন এটা যত ছোটই হোক না কেন, আমি যখন এই লেখাটার এখানে বসাচ্ছি তাহলে কিন্তু এই এতটুকু লেখার ভিতর এই একটা স্কোয়ার ফিল হলেই কিন্তু ভরে যাচ্ছে। তো আমার এটা আরও ছোট করতে হবে।
তো আমি এটা শিফট অল্টার চেপে আরও ছোটো করলাম, মোটামুটি এরকম করলাম। এরকম করার পর আমি যদি এখানে নিয়ে যাই, এখানে দেখেন এখানে যদি নিয়ে যাই তারপরেও বেশি মনে হচ্ছে, তো আরেকটু ছোট করা দরকার। তো আমি এটা শিফট অল্টার চেপে আরেকটু ছোট করলাম, মোটামুটি এরকম করলাম। এরকম করার পর আমি এটা অল্টার চেপে এই জায়গাটাতে একটা দিলাম, একদম এটা সোজা এই জায়গাটাতে বসিয়ে দিলাম। 100% সোজা সুন্দরভাবে এটা এখানে মিলাই দিবেন, দরকার হলে 100% জুম করে নেবেন। তো নেওয়ার পর সব সহকারে আমি এটা কি করলাম, গ্রুপ করলাম। গ্রুপ করার পর এই জায়গাটাতে নিয়ে গেলাম, কন্ট্রোল এক্স দিলাম। এক্স দেওয়ার পর এই গোল লেখাটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। এটা কিন্তু এই গোল লেখাটা নিচে পড়বে দেখেন, তারপরেও কিন্তু এই স্কোয়ারগুলো অনেক বড় মনে হচ্ছে। তো আমি এটা এখান থেকে শিফট অল্টার চেপে আরও ছোট করে দিলাম। এটার এখানে অ্যাডজাস্ট করে নেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। যেমন ধরেন আমার এখানে কিন্তু এক একটা অক্ষরের ভিতর এখান থেকে এক একটা লেটার্সের ভিতর অনেকগুলো করে 3টা 4টা মতো এখানে ধরছে। তো এই জায়গাটাতে আমি একটু দেখি, তো এখানেও মোটামুটি হয়ে গেছে এরকম। তো এরপর গোল লেখাটা আমি এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা আমি কপি করলাম, এই যে একটা কপি করলাম। তো কপি করার পর সেটা আমি এখান থেকে স্ট্রোক দিলাম, স্ট্রোকটা হবে হোয়াইট কালার। দেওয়ার পর আমি 1 পিটি আছে এটা 2 পিটি করে দিলাম। আমি অন্য একটা কালার দিয়ে দেখাই আপনাদেরকে, হয়তো বা বুঝতে অসুবিধা হবে। এই যে দেখেন এই কালারটা আমি এখানে দিয়ে দিছি। তো স্ট্রোকটা আমি অবজেক্টটিকে এক্সপান্ড করে দিলাম। অবজেক্টে গিয়ে অবশ্যই আপনারা স্ট্রোকগুলো কী করবেন, এক্সপান্ড করবেন। করে আমি এটা কিবোর্ডে রাইট চেপে এই যে হোয়াইট কালারেই করে দিলাম, আবার দিয়ে কন্ট্রোল সি দিয়ে এটাও হাইড করলাম। করার পর এই উপরের লেখাটা, উপরের এই যে এই লেখাটা কন্ট্রোল এই দিয়ে কম্পাউন্ড পাথ করে নিলাম। নেওয়ার পর শিফট চেপে নিচেরটা সহ এই যে এখানে আমার একটা ভুল হয়েছে, এটা আমার পুরোটা ঢেকে দিতে হবে। তো আমি পুরোটা কভার করে দিতে হবে। তো আমি শিফট চেপে এইটা নিলাম, আর শিফট চেপে নিচের প্যাটার্নটা নিলাম। নেওয়ার পর আমি মাউস ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। খুব সুন্দরভাবে এটা মাস্কিং হয়ে গেল। এরপর কন্ট্রোল অল্টার 3 দিয়ে ওই যেই স্ট্রোকটা হাইড করছিলাম ওইটা চলে আসলো। তো আমার ডিজাইন মোটামুটি কমপ্লিট। আর এই যে লাস্টের যে অংশটা, এটা আসলে ঠিক কীভাবে নেবেন, এটা খুব সহজ পদ্ধতিতে কীভাবে নেবেন ওটা একটু দেখাই দেই। এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, শিফট অল্টার চেপে একটা রেক্টেঙ্গেল নিলাম, এটা এখান থেকে স্ট্রোক দিয়ে দিলাম। তো মোটামুটি আমি এটা 10 পিটি স্ট্রোক দিব এখানে। বেশি মোটা করলে কিন্তু এটা ভালো লাগবে না, আমি এটা 10 আপনার 12-13 মতো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা আরেকটু ছোট করতে পারি, শিফট অল্টার চেপে আরেকটু ছোট করলাম। করে আমি এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম। এই যে দেখেন একটা কপি করলাম। করার পর আমি এটা এখান থেকে ঘুরাবো, এটা এমনভাবে ঘুরাবো, এই যে এখানে লেখা পয়েন্ট করতেছে 45 ডিগ্রি পর্যন্ত রাখলাম। রাখার পর দুইটা মিলে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে আমি এটা এক্সপান্ড করলাম। এক্সপান্ড করে আমি এটা এখান থেকে এরকম করে দিলাম, মানে দুইটা স্ট্রোক ছিল, আমি দুইটা এখান থেকে এক্সপান্ড করে দিলাম। এরপর এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে পাথ ফাইন্ডারে গিয়ে এটা আমি এখান থেকে মাইনাস পয়েন্ট করে দিলাম। দেওয়ার পর আমি এটা এখান থেকে আনগ্রুপ করলাম, করে এই অংশটা এখানে ডিলিট করলাম, এই অংশটা ডিলিট করলাম, এই অংশটা ডিলিট করলাম, এই অংশটা ডিলিট করলাম। এই যে দেখেন খুব সুন্দরভাবে এটা এখানে তৈরি হয়ে গেল। তো হওয়ার পর আমি এটা এই জায়গাটাতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন এই যে লেখা ডিজাইনটা আছে, আমি এটা একটু সরাই রাখি। এই ডিজাইনটা আছে সব সহকারে কি করব, গ্রুপ করলাম। করার পর শিফট অল্টার চেপে একটুখানি ছোট করলাম, কারণ এটা আমার এখানে বসাইতে গেলে এটা আমার ডিজাইনটা ছোট করা লাগবে বোঝার জন্য। শিফট অল্টার চেপে এই করে দিলাম। দেওয়ার পর আমি এটা সহ আর এটা সহ সিলেক্ট করলাম, বাইরের ফ্রেমটা সহ আর মাঝখান ডিজাইন সহ সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। তাহলে দেখেন 100% চলে গেল। তো এরপরে আমি এটা এখান থেকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর আমি নিচের এই দুইটা অংশ সিলেক্ট করলাম, করে আমি এটা এখান থেকে গ্রুপ করলাম, করে আরও চেপে এটা আমি নিচের দিকে দিলাম, মোটামুটি এই পর্যন্ত দিলাম। উপরের অংশটুকু আমি সিলেক্ট করলাম, শিফট চেপে সিলেক্ট করে এটা আরেকটু উপরের দিকে দিলাম। তো মোটামুটি আমার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে, আপনারা এটা এখন অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি শুধু এই যে এই অংশটা নিলাম, তো এটা যেহেতু গ্রুপ করা আছে আবার আনগ্রুপ করলাম। এটা আসলে হয়তো বলার কিছু নাই, দুইটা মিলে সিলেক্ট করে আমি এই যে ডান পাশের অ্যারোটা চেপে এইদিকে একটু চাপাই দিলাম, আর এই দুইটা সিলেক্ট করে এই যে এই বাম পাশের যে অ্যারোটা আছে এটা সিলেক্ট করে এদিকে চাপাই দিলাম। তো আমার ডিজাইন মোটামুটি কমপ্লিট। আপনাদের খুব চেষ্টা করলাম ভালোভাবে বোঝানোর জন্য, আর টাইমও একটু বেশি লাগলো, তারপরেও মানে খুব স্পিডে একটু কথাটা বলে ফেলছি। তো আপনারা চেষ্টা করবেন একটু ধীরে সুস্থে বুঝে ডিজাইনটা করার জন্য। তো ভালো লাগলে আপনারা লাইক দিয়ে কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আশা করি। আল্লাহ হাফেজ।